তারা বলে মুসলমানরা নাকি কিছুই আবিষ্কার করেনি। তাদের মতে মুসলমানদের দ্বারা নাকি এই পৃথিবীর কোনো উপকারই হয়নি, কোনো উন্নতি, কোনো অবদান কিছুই না। কিন্তু ইতিহাস কি বলে? সত্য হলো, আকাশে উড্ডয়নের ইতিহাসে পৃথিবীর প্রথম মানুষ ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী। তার নাম ছিল আব্বাস ইবনে ফেরেনাস। তিনি 875 খ্রিস্টাব্দে ফ্রান্সের মন্ট গলফিয়ার ব্রাদার্সেরও জন্মের প্রায় 900 বছর আগে নিজ হাতে তৈরি করেছিলেন এক উড়ন্ত যন্ত্র। তিনি সফলভাবে আকাশে উড়েছিলেন প্রায় 2 মিনিট। অবশেষে মাটিতে পড়ে যান এবং পিঠেও আঘাত পান, কিন্তু বেঁচে যান। আজ যদি কাউকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর প্রথম উড়ন্ত ব্যক্তিকে, প্রতিটা জবাবে শোনা যাবে মন্ট গলফিয়ার ব্রাদার্স। কেন? কারণ ইতিহাসকে বদলে দেওয়া হয়েছে। মুসলমানদের কৃতিত্ব চেপে রাখা হয়েছে সুকৌশলে, চতুরভাবে। আরও ভাবো, আকাশে শুধু উড়ার কথা না, শাসন করেছেন এমন এক মহান নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহর নির্দেশে সিংহাসন সহ আকাশে চলাফেরা করতেন। মানুষ, জিন, পশু পাখি সবাই ছিল তার অধীনে। আজ থেকে প্রায় 3000 বছর আগে আকাশে ভ্রমণ করতেন এক মুসলিম নবী। তবু ইতিহাসে তার নাম নেই, আছে কেবল পশ্চিমাদের বানানো গল্প। এখন সময় এসেছে নিজের ইতিহাস জানার, নিজের পরিচয় নিয়ে গর্ব করার। মুসলমানরা শুধু ইতিহাসের পাতাই ছিল না, তারা ছিল ইতিহাস গড়ার কারিগর। গর্ব করো তোমার ইসলামী ইতিহাস নিয়ে, জানো, শেখো এবং ছড়িয়ে দাও সবার মাঝে সত্যকে।